গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। পারমিতার পরিবারে স্বাগত জানাই। তো আমি যেহেতু আমার ওপরে ঠাকুর ঘর, তাই আমি ওপরে চলে এসেছি। আর এই দেখো এগুলো রাস্তার কাজ হয়েছে, সব সাপোর্ট দিয়েছে ড্রেনে। এই হচ্ছে আমার বাড়ির চারিপাশ, আর ওই যে বড় ঠাকুরের ঘর, আর ওটা হচ্ছে রাস্তাটা পাকা করেছে, সব কাজ হয়েছে রাস্তায়। তো চলো বন্ধুরা, আজকে আমি সারাদিনে কী করছি তা তোমাদের সাথে শেয়ার করছি। আর একটা কথা বলতে চাই প্রত্যেক বন্ধুকে, যারা যারা বন্ধু করছো আবার বন্ধু আনবন্ধু করে নিচ্ছ কেন? এতে তোমাদের চ্যানেলেরও ক্ষতি হবে, আমার চ্যানেলেরও ক্ষতি হবে। তো বন্ধুই যখন করছো, বন্ধু ব্যাক করেও দিচ্ছি আমি, তাহলে কেন এরকম করছো তোমরা? সবাই সবাইকে সাপোর্ট করি, পাশে থাকি, তারপর না আমরা এগিয়ে যাব। এই দেখো আমরা আমার উপরে এসে এবার ঠাকুর ঘর মুছে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে। এবার যাব নিচে। আর বন্ধুরা প্লিজ যারা যারা চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক কমেন্টস শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমিও আপনাদের পাশে আছি। যারা যারা আমাকে বন্ধু করছেন আমি তাদেরকে সঙ্গে সঙ্গে ব্যাক করে দিচ্ছি, তাও কেন আপনারা এরকম করছেন বলুন তো? এটা তো কাজের জায়গা, আমরা সবাই তো এসছি কাজ করতে, তাই না? সারাদিন এই ভিডিওগুলো করতে কত কষ্ট হয় বলুন তো আমাদের। একদিকে রান্না করছি, একদিকে ভিডিও করছি। তো বন্ধুরা আমি তো রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো এটা পুঁই শাক মাঠ থেকে নিয়ে এসেছে, এটা আমাদের জমির। আর এখানে দেখো আমি একটু টিফিন করে নিয়েছিলাম, সুজির উপমা করে নিয়েছিলাম। আর তোমাদের সাথে আর একটা দারুণ জিনিস শেয়ার করব, কচুর শাক রেসিপি আজকে। তো এই দেখো বাবা মাছ নিয়ে এসছে, এই মাছটা দিয়ে ঝাল করব আলু দিয়ে। আর এই দেখো কচুর শাক, এই কচুর শাকটা রান্না করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানিও। এই দেখো আমি এখানে মাছগুলো ভেজে নিচ্ছি, আর এদিকে মেয়ের জন্য ডাল করে নিচ্ছি, ডিম ভেজে নিয়েছি। আর তার সাথে সাথে এই যে মাছটা ভেজে এবার তুলে নেবো। এদিকে সিলে আমি মশলা করে নিচ্ছি। আর এই দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। আর এদিকে আলুও ভাজা হয়ে গেছে, মশলা দিয়ে কষিয়ে তারপর জল দিয়ে দেবো। আর বন্ধুরা প্লিজ ভিডিওটা যাদের যাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, বন্ধু করে পাশে থাকবেন, আমিও আপনাদের বন্ধু করব, পাশে থাকব। তো আমি এখানে মশলাটা কষানো হচ্ছে, কষানোর পর তারপরে আমি জল দিয়ে দেবো। আর এই দেখো আমি কচু শাকটা কেটে নিয়েছি ছোট ছোট পিস করে, তাহলে ছাড়াদের সুবিধা হবে। এবার চলো এগুলো আমি কেটে নেব, তোমরাও ঠিক এইভাবে কেটে নিতে পারো। এই দেখো এদিকে আমার মাছের ঝাল প্রায় হয়ে এসছে, এবার নামিয়ে নেবো এটা। আর দেখো বন্ধুরা নামিয়েও নিয়েছি, এর জন্য ডালও হয়ে গেছে। আর এবার কচু শাকগুলো এই দেখো এরকমভাবে কেটে নিয়েছি একটু বড় বড় করে, কারণ গরম জল গরম ভাপ দিলেই তো কমে যাবে না। দেখুন আমি বসিয়েও দিয়েছি গামলাতে, সামান্য পরিমাণে একটু নুন দিয়ে সামান্য একটু জল দিয়ে, কারণ এখান দিয়ে জল বেরোবে। আর এদিকেও আমি ভাত বসিয়ে দিয়েছি, দেখো যে কত জল বেরিয়েছে, সামান্য একটু জল দিয়েছি তাও জল বেরিয়ে গেছে। তো আমার এখানে পেঁয়াজ নিয়েছি আর লঙ্কা বাটা নিয়েছি, আজকে কিছু দিইনি। এটা মাছ দিয়েও আপনারা করতে পারেন, ইলিশ মাছের মাথা দিয়ে, কাতলা মাছের মাথা দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, যে যেরকম খাবেন সেরকমভাবে কচুর শাকে এখানটাতে দিতে পারেন। দেখুন আমি পেঁয়াজ আর লঙ্কা দিয়ে করছি, এটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। সাধারণভাবে করলেও মাছ ছাড়া করলেও কিন্তু খুব সুন্দর লাগে। আর আমার কথাবার্তায় যদি ভুল ত্রুটি হয়ে যায় প্লিজ বন্ধুরা ক্ষমা করে দেবেন, বোন হিসেবে, দিদি হিসেবে। তো দেখুন আমি এটা একটু হতে টাইম লাগে, এটা পুরোপুরি শুকোতে হবে, এখনও হয়নি। এটা আরও একটু নাড়া দিতে হবে, নাড়তে হবে, মানে ঘন ঘন নাড়তে হবে আর জলটা শুকাবে, এরকম নাড়া দিয়ে যেতেই হবে। দেখুন বন্ধুরা এইভাবে ঠিক হয়ে যাবে কচুর শাকটা। তো আমার কচুর শাক পুরো কমপ্লিট রেডি। দুপুরে খাওয়া দাওয়া ভালোই হয়েছে, সবাই খুব ভালো করে খেয়েছে কচুর শাক দিয়ে, অনেক দিন পর হয়েছে। তো এই দেখুন বিকেলে আমি আবার চলে এসেছি ছাদে, আর আকাশটা খুব মেঘ করেও রয়েছে আর প্রচণ্ড গরম দিয়েছে। তারপর সন্ধেবেলা চলে এলাম চা করতে। আর এই দেখুন সন্ধ্যের পর তারপরেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি, হাওয়া ছেড়ে দিয়েছে।
তো বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তারপরে হচ্ছে রাতের খাওয়া দাওয়া। এই রাতে তো সবাই রুটি খায়, তাই রুটি করে নিলাম। আর তার সঙ্গে দেখলেন রুটিগুলো কি সুন্দর ফুলছে, ফুলকো ফুলকো রুটি। তো আমার রুটিটা প্রায় হয়েই এসছে। আর তারপরে এদিকে আমার হচ্ছে ডিমের তরকারি। এই দেখুন বন্ধুরা, রাতে রুটির সাথে ডিমের তরকারি। তো আমার ডিমের তরকারি কমপ্লিট। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। পরের ব্লগ নিয়ে হাজির হচ্ছি।